নমস্কার। আজকের বিষয় প্রাইস অ্যাকশন। 2024-এর শেষের দিক পর্যন্ত 10 কোটিরও বেশি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে, কিন্তু এর মধ্যে আজও 95% মানুষ লসে আছেন। তাহলে ওই 5% যারা প্রফিটে আছেন সেই মানুষগুলো এমন কি জানেন যেটা ওই 95% মানুষ জানেন না? এর অনেক উত্তর হতে পারে, কিন্তু তার মধ্যে একটি উত্তর হলো প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। প্রাইস অ্যাকশন শেখে তো অনেকেই, কিন্তু ভুল স্থান এবং ভুল টাইমে প্রয়োগ করার জন্য অর্থ উপার্জন করতে পারেন না। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটু বুঝে নিই প্রাইস অ্যাকশনের গুরুত্ব। অনেক বছর আগে একটি গ্রামে দুজন বন্ধু থাকতো। একজনের নাম জয় আর একজনের নাম বিকাশ। এদের দুজনের চোখে অনেক স্বপ্ন ছিল, বড় বাড়ি, বড় গাড়ি এবং আরও কত কি, কিন্তু কোনো অপরচুনিটি ছিল না। হঠাৎ একদিন ওদের কাছে অপরচুনিটি এসে গেল। ওদের গ্রামের পুকুরগুলি সমস্ত শুকিয়ে যাচ্ছিল, তাই গ্রামের মুখিয়ারা চাইছিল দূরের নদীর থেকে জল এনে সবার বাড়িতে কেউ যদি পৌঁছে দেয় তাহলে তাকে বালতি পিছু 20 টাকা করে দেওয়া হবে। এবং ওই কাজের জন্য বিকাশ এবং জয়ের নাম প্রস্তাব হয়। এবং ওরা ভাবলো, বাহ, এ তো দারুণ সুযোগ, প্রচুর অর্থ উপার্জন করা যাবে। প্রচুর খুশি হলো আর কাজে নেমে পড়লো। প্রথম কয়েকদিন দুজনে বালতি ভর্তি জল সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিল এবং বেশ ভালো পয়সাও অর্জন করছিল। জয় তো প্রচণ্ড খুশি ছিল, কিন্তু বিকাশের মনে বিষয়টা ঠিক সুবিধের বলে মনে হচ্ছিল না। হাতের ছাল উঠে যাচ্ছিল, সারা শরীরে ব্যথা হয়ে যাচ্ছিল, তারপর প্রচুর সময়ও চলে যাচ্ছিল, মজাও আসছিল না। তাই জয়কে একদিন বলল, ভাই, অন্য কিছু উপায় ভাবতে হবে যাতে পরিশ্রম কম হয় এবং জল বেশি করে আনা যায়। আমি ভাবছি পাইপ বানাবো। হয়তো এই কথা শুনে প্রচণ্ড হাসলো এবং বলল, তুই যতদিনে পাইপ বানাবি আমি বাড়ি, গাড়ি, বাংলো সব বানিয়ে নেব। তাই সব মন থেকে মুছে ফেল আর কাজে চল। কিন্তু বিকাশ বলল, ঠিক আছে, আমি দিনে কাজ করব আর রাতে পাইপ বানাবো। এইভাবে দিনের বেলায় জলের বালতি বওয়া আর রাত্রে পাইপের কাজ, মাটি খোঁড়া, পাইপ বসানো, কঠোর পরিশ্রম চলতে লাগলো। 6-7 মাস পর প্রত্যেকের বাড়িতে পাইপে করে জল পৌঁছে গেল এবং বিকাশের নামে সারা গ্রামে জয় জয়কার শুরু হয়ে গেল। এখন বিকাশ যতটা চাইবে ততটাই জল সাপ্লাই করতে পারবে এবং এই সেম কনসেপ্ট বিকাশ আরও অন্যান্য গ্রামেও প্রয়োগ করতে লাগলো এবং কম সময়ে কম পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করলো এবং জয়কেও সাথে নিয়ে দুই বন্ধু মিলে আরামসে জীবন কাটানো শুরু করলো। সবাই এখন ভাববেন, এই পাইপলাইনের গল্প আমাদের শোনাচ্ছেন কেন? কারণ এই প্রাইস অ্যাকশন সেই পাইপলাইন যেটা আপনি 1-2 বছর কষ্ট করে শিখে নিতে পারলে সারা জীবন এর সুফল ভোগ করতে থাকবেন। এটা এমন জিনিস যেটা আপনি দুনিয়ার যে কোনো চার্টে প্রয়োগ করতে পারবেন। ফরেক্স বলুন, ক্রিপ্টো বলুন, ইন্ডিয়ান স্টক মার্কেট বলুন, কমোডিটি মার্কেট বলুন, সবেতেই এই স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করতে পারবেন। আপনি ট্রেড করবেন, ইনভেস্ট করবেন, যাই করুন, সবেতেই এটা কাজ করবে। ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে 2 ধরনের অ্যানালিসিস হয়, এক হলো ফান্ডামেন্টাল এবং 2 হলো টেকনিক্যাল অ্যানালিসিস। এবং এই টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে মধ্যমণি হলো প্রাইস অ্যাকশন। এবং যদি এই প্রাইস অ্যাকশন শিখতে হয় তাহলে প্রাইস অ্যাকশনের বর্ণ পরিচয় জানতে হবে এবং শুরুতে ক্যান্ডেল, ট্রেন্ড, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের সমস্ত বেসিক জিনিসগুলি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু মনে রাখবেন, বর্ণ পরিচয় পড়ে যদি ভাবেন চাকরির পরীক্ষায় বসবো তাহলে কোনো দিনও যেমন চাকরি পাবেন না, ঠিক সেই রকম ওই বেসিক জিনিসগুলি শিখে কোনো দিনও প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না। তাই বন্ধুরা, গুরু বিনা মুক্তি নাহি। একটি সঠিক গুরু নির্বাচন করুন এবং নর্মাল রিটেলারদের ভিড় থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে একটি প্রফিটেবল জার্নি শুরু করুন। এবং এই রকম আরও ভালো ভালো নতুন নতুন আপডেট পেতে আমাদের এই পেজটির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।